দর্শক, এর আগেও যেমনটা জানিয়েছিলাম যে ইন্টারকন্টিনেন্টালের সামনে শরীফ ওসমান হাদির হত্যার বিচার দাবিতে সেখানে অবস্থান কর্মসূচি পালন করছে। এই মুহূর্তে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে সেখানে বক্তব্য দেওয়া হচ্ছে। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পর থেকে এখন পর্যন্ত এটাকে আড়াল করবার জন্য যেই প্রচেষ্টা করেছে তার 10%ও যদি খুনিদেরকে জনতার সম্মুখে আনবার চেষ্টা করতো তাহলে এতদিনে খুনিরা ধরা পড়ে যেত। এই তদন্তকারী সংস্থাগুলো শহীদ ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার সময়, গুলিবিদ্ধ হওয়ার দিন রাত 12টায় আমাকে ফোন করে বলে যে শহীদ ওসমান হাদি যেখানে গুলিবিদ্ধ হয়েছে সেটার সিসি ফুটেজ আমি তার দিতে পারবো কিনা। তাইলে ওর কাজটা কি? ও কি করবে? ও তদন্ত সংস্থা কিসের জন্য ওইখানে বসে আছে? ওরে ট্যাক্সের টাকা দিয়ে কি আমরা বসায় রাখছি আমি সিসিটিভি ফুটেজ দেব এই জন্য? প্রিয় ভাইয়েরা, এরপরে রেজওয়ানা আপা এসে বলল যে 90% তদন্তের কাজ শেষ, মাত্র আর 10% আছে, এর জন্য 10টা দিন সময় লাগবে। 7 তারিখ পর্যন্ত তারা সময় চাইছিল শাহবাগ আইসা, আপনাদের মনে নাই? তারা 10 দিন সময় নেওয়ার পরে আমাদের সাথে কোনো ধরনের যোগাযোগ না করে হঠাৎ করে একদিন দেখি বিকালবেলা ডিবির পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করা হচ্ছে চার্জশিট প্রকাশের জন্য, আমরা কেউ কিছু জানি না। আবার পরের দিন ডিবি থেকে বলা হয় চার্জশিট আদালতে প্রেরণ করা হয়েছে, আদালত বলে চার্জশিট পাই নাই। বিকাল 5টা পর্যন্ত এই ধরনের তালবাহানা করছে। তালবাহানা করার পরে আমরা ওইখানে বলেছি এই চার্জশিট আজকে না নিয়ে আমরা কেউ যাব না। রাত 10:45-এ আদালত থেকে চার্জশিট নিয়ে এরপরে আমরা বাসায় গিয়েছি। বাসায় গিয়ে চার্জশিট খুলে দেখি আল্লাহ কি অবস্থা। মানে এই চার্জশিটে এই খুনের পিছনে কারা রয়েছে তাদের কোনো ধরনের নাম গন্ধ এই চার্জশিটের মধ্যে নাই।